শুভেন্দু বাবুরা, বিরোধী দলনেতারা তারা হিন্দুত্বের রাজনীতি করছেন। বিরোধী দলনেতা হিন্দুত্বের রাজনীতি করছেন, আরও আগুন জ্বালানোর চেষ্টা করছেন বললেন তাপস সিনহা। বাংলাদেশ ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকেই বিভিন্নভাবে কটাক্ষ করলেন সিপিআইএম এর জেলা নেতা তাপস সিনহা। বুধবার বিকেলে কেশপুরে এক কর্মসূচিতে এসে সাংবাদিকদের সামনে তিনি বলেন, বাংলাদেশ ইস্যুতে শুধু নয়, আমরা যে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের যে কোনো জায়গাতেই আক্রমণের বিরুদ্ধে। ধর্মের জায়গাতেই থাকবে। প্রত্যেকের স্বাধীনতা আছে ধর্মাচরণের। বর্তমান বিরোধী দলনেতা আমাদের রাজ্যে হিন্দুত্বের রাজনীতি করছেন, আগুনকে বেশি করে জ্বালানোর চেষ্টা করছেন। উত্তরপ্রদেশে যখন আকলাককে পুড়িয়ে মারা হয়েছিল তখন ওনারা বের হননি। ওনাদের দলের লোকেরা ওড়িশাতে এক যাজককে পুড়িয়ে মেরেছিলেন, তখন ওনারা কোথায় ছিলেন? এদিন একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির সঙ্গে মিশিয়ে কটাক্ষ করেছেন তাপস সিনহা। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি বোঝাপড়ার সরকার। উনি কেন শুধু বাংলাদেশ নিয়ে বলছেন? বাকি দেশ জুড়ে সংখ্যালঘুরা যেখানে আক্রান্ত হয়েছে সেসব নিয়ে কথা বলছেন না কেন? আসলে উনি তোষণের রাজনীতি করছেন। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। শুনুন, আমাদের পার্টির বক্তব্য পরিষ্কার। পৃথিবীর যে কোনো প্রান্তে, সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, ইসাই হোক, সংখ্যালঘুদের উপর আক্রমণের আমরা বিরোধী। বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে, অগণতান্ত্রিক পদ্ধতিতে যা হচ্ছে, সেখানে যে স্বৈরাচার নামিয়ে আনা হয়েছে, সেটার আমরা তীব্র নিন্দা, আমরা তার বিরোধিতা করছি। পাশাপাশি এটাও জানতে হবে, ভারতবর্ষেও যখন সংখ্যালঘুদের উপর আক্রমণ হয় তখন আমরা সোচ্চার হই। ভারতবর্ষে যেমন সংখ্যালঘুদের উপর আক্রমণের আমরা বিরোধিতা করি, আমরা সোচ্চার হই, তেমনি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ আমরা বিরোধিতা করছি। আমাদের একটা ধর্মনিরপেক্ষ ভাবনা। ধর্মনিরপেক্ষতা কথার অর্থ যে যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে আঘাত করবে না। সেই মানুষকে তার ধর্ম পালন করবার সুযোগ দিতে হবে, ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয়। মানুষকে লড়াই করতে হয় রুটি রুজির জন্য, ভাত রুটির জন্য লড়াই করতে হয়, কর্মসংস্থানের জন্য লড়াই করতে হয়, বাসস্থানের জন্য লড়াই করতে হয়, শিক্ষার জন্য লড়াই করতে হয়, স্বাস্থ্যের জন্য লড়াই করতে হয়। ধর্ম নিয়ে লড়াইকে আমরা কখনো বরদাস্ত করি না। ধর্ম নিয়ে রাজনীতি বিজেপি করে, ধর্ম নিয়ে রাজনীতি তৃণমূল করে, জাতপাত নিয়ে রাজনীতি বিজেপি তৃণমূলের মতো রাজনৈতিক দলরা করে, আমরা করি না। তাই যে কোনো জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণের আমরা তীব্র নিন্দা এবং বিরোধী। কি বলছেন? উনি শুধু হিন্দু হিন্দু করছেন কেন? এখানে যখন আকলাককে খুন করা হয় বাড়ি থেকে নামিয়ে, উনি কোথায় থাকেন? ভারতবর্ষের সংখ্যালঘুদের উপর আক্রমণের সময় এখন শুনি উনি হিন্দু মুসলমানের রাজনীতি করছেন। আমরা হিন্দু মুসলমানের রাজনীতি করছি না। বিরোধী দলনেতা যেটা করছেন সেটা হিন্দুত্বের রাজনীতি করছেন, আর আমরা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করছি। হিন্দু সংখ্যালঘু আক্রান্ত হলে, খুন হলে যতখানা কষ্ট, যতখানা যন্ত্রণা, তেমনি মুসলমান সংখ্যালঘু যেখানে আছে তারা যদি আক্রান্ত হয়, তাদের খুন করা হয়, তাতেও আমরা সোচ্চারিত হই। ফলে মানুষের জন্য, মানবতার জন্য রাজনীতি করতে হয়। শুভেন্দু বাবুরা, বিরোধী দলনেতারা তারা হিন্দুত্বের রাজনীতি করছেন, সাম্প্রদায়িকতার রাজনীতি করছেন, আগুনকে বেশি করে জ্বালানোর চেষ্টা করছেন। আমরা বলছি ধর্মনিরপেক্ষতা রক্ষা করা হোক, যে কোনো সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ হোক। যখন উড়িষ্যায় খ্রিস্টান গ্রাহাম স্টেইনকে এবং তার দুই পুত্রকে পুড়িয়ে দেওয়া হলো, তখন শুভেন্দুবাবুর দলের পক্ষ থেকে কোনো প্রতিবাদ করা হয়নি। ওদের দলের পক্ষ থেকে উড়িষ্যাতে পুড়িয়ে দেওয়া হয়েছিল গাড়ির মধ্যে, একজন ধর্মযাজক তার দুই পুত্র সহ পোড়ানো হয়েছিল। যখন উত্তরপ্রদেশে আকলাককে খুন করা হয় তখন ওরা রাস্তায় নামেনি। আমরা সবার ক্ষেত্রে, যে কোনো সংখ্যালঘু, সে আকলাক হোক, গ্রাম স্টেইন হোক, আর বাংলাদেশে হোক, যেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ হবে আমরা তার বিরোধিতা করি। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি। শুনুন, মুখ্যমন্ত্রী যা বলছেন সেটা হচ্ছে একটা বোঝাপড়ার রাজনীতি। উনি ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে সরব না। উনিও মনে রাখবেন, একটা সংখ্যা, একটা সম্প্রদায়ের প্রতি কখনো কখনো তার বক্তব্য রাখেন, কিন্তু মূল যে বক্তব্যটা ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য কোনো সংখ্যালঘুর উপরে বিশ্বের কোথাও আক্রমণ করা যাবে না, এই কথাটা উনি বলছেন। বিশ্বের কোথাও কোনো সংখ্যালঘুর উপর আক্রমণ করা যাবে না। আর কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা পালন করা দরকার, তার বিদেশ মন্ত্রক সে ভূমিকা পালন করছে না বলে বাংলাদেশে এই আগুন জ্বলছে। কেন নীরব এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী? কেন এই এত বড় একটা ঘটনা? আমার পড়শি দেশ, আর 5টা দেশ না, ভারতবর্ষের একেবারে গায়ে যে পড়শি দেশ বাংলাদেশ, যাদের সঙ্গে এত আমাদের ভালো সম্পর্ক ছিল, কেন তার সঙ্গে সম্পর্কের বিরোধ হচ্ছে? এর পেছনে কারা আছে? কেন স্পষ্ট বক্তব্য কেন্দ্র সরকার দিচ্ছে না? আপনাদের পার্টির পক্ষ থেকে আমরা পরিষ্কার বলেছি,
হাইকমান্ড পার্টির পক্ষ থেকে আগস্ট মাসে বিবৃতি দেওয়া হচ্ছে, 28শে নভেম্বর বিবৃতি দেওয়া হচ্ছে। বিবৃতি দিয়ে বলে দেওয়া হচ্ছে সমস্ত রকমের সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা সরকারকে করতে হবে। সংখ্যালঘুদের উপর আক্রমণ আমরা বরদাস্ত করব না। আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি আর সর্বত্র আমরা